অসাহাছে কাছে ও গো ভগবান তুমি যে আমার ধীরে ধীরে এত ব্যথা বাড়াবে আরে কত কাঁদাবে বলে দাও কত কাল আমি দাঁড়িয়ে করে সকল কিছু হারাইলাম তোমায় পাবো বলে সকল কিছু ভেসে গেল আমার নয়নে জলে কত কিছু কত কাঁদাবে কত কাজ হারাবে জানি
আজও আমি সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে গেছিলাম, কিন্তু কই আজও যে আমাকে কেউ ভিক্ষে দিল না। সকল মায়েরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, কেউ যে আমার ভিক্ষের গলিতে ভিক্ষে দিল না। কি করে যাই আমি ব্রাহ্মণের কাছে, আমি কি বলবো তাকে গিয়ে? ওগো, আমি আজ ভিক্ষে পাইনি, যদি আমি তাকে গিয়ে বলি ও ব্রাহ্মণ আজ আমি ভিক্ষে পাইনি, তুমি আমি খেতে দাও, সে কি আমায় দিনে খেতে দিবে না? তার যে কঠোর মন, সে যে আমায় প্রতিনিয়ত আঘাত করে। তবে দেখবো আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী চাই, আমি ব্রাহ্মণীর কাছে যাই, আমি তাকে বলবো ওগো আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম ভিক্ষে করতে, কিন্তু আমায় যে কেউ ভিক্ষে দেয়নি, আমি যে খালি হাতে ফিরে এসেছি, আমায় কিছু খেতে দাও, আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী ওগো, মরণ মরণ মরণ, এ দুনিয়ার লোকের মরণ হয়, কিন্তু এই বুড়ার মরণ হয় না। এই হতচ্ছাড়া ব্রাহ্মণ, আমার কপালে পাপ লেখা ছিল বলে এমন ব্রাহ্মণ আমার কপালে জুটেছে। আমার মা বাবার বুঝি কপালে চোখ ছিল না? আমি এত সুন্দর ব্রাহ্মণী, আর বিয়ে দিল সেই ব্রাহ্মণের সাথে, যেখানে অন্ধ অন্ধ ব্রাহ্মণকে নিয়ে কেমন করে সংসার করবো আমি? জানি না সে ভিক্ষে করে আনছে কিনা। যদি ভিক্ষে করে আনে তবে তার কপালে কোনো দুই একটা দানা আছে, নাহলে তো বুঝতে পারবে। হ্যাঁ, ভিক্ষে করে না আনলে তার প্রতিফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী ওগো, দেখো ব্রাহ্মণী, আমি যে বাড়ি ফিরে এসেছি। ওগো ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ও ওগো দরজাখানা খোলো। ও এই যে গন্ধ শরীরে আমার পাশে। ওগো ব্রাহ্মণী, হ্যাঁ বলো। ওগো আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে গেছিলাম। ও তুমি ভিক্ষে নিয়েছো? এই জানো জানো জানো, কি গো? আমি মনে মনে কত আশা করেছি তুমি যেটা ভিক্ষে নিয়ে এসেছো, সেই ভিক্ষা দিয়ে একটা সুন্দর দিকে একটা মালা বানাবো, আমি সুন্দর দিকে একটা শাড়ি, আমি শাড়ি নেবো, আমি মনে মনে ভেবেছি। ব্রাহ্মণী, কি হয়েছে? ভিক্ষাটা দাও। দেব, কোনদিন তোমার মনের এই দাঁড়াও, করতে পারলাম না। আশা পূর্ণ করতে পারলে না? ব্রাহ্মণ, এই শোনো, আজকে তুমি ভিক্ষে এনেছো আমার জন্য, আমি সুন্দর থেকে শাড়ি কিনবো, তাই জন্য তুমি কাঁদছো? কাঁদছো কেন? না ব্রাহ্মণী না, ইস, কি গন্ধ বাপি। জানো গো, এই ভিক্ষির ঝুলি প্রসারিত করে সকল মায়েদের কাছে গেছিলাম, কিন্তু কেউ যে আমাকে ভিক্ষে দেয়নি, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। তোমাকে ভিক্ষে আমার দেয়নি? দুই চোখ অন্ধ বলে সকলে বলেছে, আমার মুখ দেখে নাকি তাদের অমঙ্গল হয়, তাদের যাত্রা অমঙ্গল হয়, উমা, তাদের শুভ কাজে আমি নাকি বাধা হই। কে বলছে? আমায় ভিক্ষে দেয়নি। উমা, তোমাকে সবাই এগুলো বলেছে? হ্যাঁ, উমা, হায় রে, কি কষ্ট, কি কষ্ট। আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার আবার দয়ার শরীর, আমার স্বামী দেবতার আমি কষ্ট সহ্য করতে পারি না। কি বলবো মা, আমার মতো স্বামী সেবা যদি করতে হয় তো কারো ঘরে কোনোদিন সংসারে আগুন লাগবে না। সুন্দর করে আমাকে দেখে শিখে নেবেন। হ্যাঁ, বুঝেছেন কেমন করে স্বামী সেবা করতে হয়। কিন্তু ওগো ব্রাহ্মণী, তুমি তো ভিক্ষে আনো নি, ভিক্ষে তুমি তো মরদ, তুমি তো ছেলে মানুষ, তুমি তো ভিক্ষে আনতে পারো নি। মানে বিয়ে করতে পেরেছো কিন্তু ভিক্ষে আনতে পারো নি। এই কথা বলিও না ব্রাহ্মণী, এই কথা বলো না। সত্যই আমি তোমাকে বিয়ে করে আমার গৃহে নিয়ে এসেছি,
কিন্তু তোমাকে আমি স্ত্রী সুখ দিতে পারিনি, কখনো তোমার আশা পূর্ণ করে দিতে পারিনি। ওগো, থাক 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 না ওসব কথা। আমি জানি, আমি তো জানি যে তুমি আমার আশা পূর্ণ করতে পারোনি, কিন্তু তুমি তো স্বামী। ইস, কি গন্ধ বেরাচ্ছে, কিন্তু কিন্তু তুমি তো আমার স্বামী। আমি তোমার স্বামীর সেবা না করতে পারি না, নাহলে আপনার আবার আবার সবাইকে বলবে যে ব্রাহ্মণই ব্রাহ্মণকে সেবা যত্ন করে না। কিন্তু আমি কি করব? তবে তুমি সেবা করবে। হ্যাঁ, চাই না ব্রাহ্মণী, তোমাকে আবার সেবা করতে হবে না। তুমি আমাকে দাও না, আমি যার খিদার জ্বালা সহ্য ও করতে মা, পারছি না। হায় কপাল, তুমি কিঞ্চিত মাত্র দাও না খেতে। আমি কি ভুল করেছি? এই শোনো শোনো, তোমার খিদা লেগেছে। ইস, হায় কপাল, আমার স্বামীটাকে কতটা খিদা লেগেছে, আমি কোনো খাবারের ব্যবস্থা করিনি। ওই শোন, তুমি বলছি, তুমি তো কয়দিন থেকে স্নান করতে পারোনি, তুমি একটু দূরে দূরে থাকবে। হ্যাঁ, আমি জানি তুমি আমার স্বামী দেবতা, কিন্তু আমি তোমাকে ছুতে না কেমন লাগছে। তুমি একটু বসো বসো, আমি এই মুহূর্তে তোমাকে খাবার দিচ্ছি। ব্রাহ্মণ, তুমি শুধু বিয়ে করেছো, তুমি জানো না বিয়ে করতে গেলে তার স্ত্রীকে যদি সুখ না দিতে পারো, তার প্রতিফলটা কতটা কষ্ট হতে পারে। তুমি খুব খিদা লেগেছে, দাও না ব্রাহ্মণী, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না। কই গো মাসিরা, তোমাদের বাড়িতে একটু আঁখার ছাই হবে? কই গো দিদি, তোমার বাড়িতে একটু আঁখার ছাই হবে গো? কারো বাড়িতে না পেলে আমার বাড়িতে তো একটু পেয়েছি। উমা, আমি আবার স্বামী সেবা করতে বড় ভালোবাসি। আমি স্বামী সেবা ছাড়া কোনো কিছু বুঝি না। এই যে শোনো ব্রাহ্মণ, ব্রাহ্মণী কই গো দাও, ইস, কি আমি- গন্ধ, খেতে দাও। এই যে না। এই সত্যি ওগো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো গো? ব্রাহ্মণ, হ্যাঁ, এটা তোমার জন্য খাবার এনেছি। আমি খাবো। বলছিলাম কি গো? ওই মতো করে তো খাবারটা খেতে পারবে না। ও, হাতে তুমি থালাটা ভালো করে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার খাও, তুমি ভালো করে খেতে যাও, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। কি ব্রাহ্মণী, এ কি করলে তুমি? আজ আমাকে খাবারে দিয়ে আমার কি মুখ করলাম? থেকে তুমি আর কেড়ে দিলে। ইস, হাই কপাল, আমি তোমার খাবারটা ফেলে দিয়েছি, আমি ভুল করেছি, আমি জানি না। কিন্তু ব্রাহ্মণ, ওগো, এটার কি ভুলের প্রায়শ্চিত্ত কিছু হবে না? ব্রাহ্মণী, তুমি আমায় খাবার না দিতে একটু জল দাও না। ও, আমাকে জল খাবি? বড্ড তৃষ্ণা পেয়েছে। আমি এক্ষুনি তোমাকে জল দেবো গো। জল দাও। আমি এক্ষুনি। জল খাবে? চিরতরে তোমার কেমন করে জল দিয়ে খাওয়া বন্ধ করে দিতে হয়, এবার বুঝতে পারবে ব্রাহ্মণ। কি স্বামী গো, আমি দেখো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার দুঃখ সহ্য করতে পারি না। জল নিচে না। জল খাবে? এ কেন, কেন তুমি আমার মুখে আর কেড়ে নিচ্ছ? আমি তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি সবকিছু। ব্রাহ্মণী, এই, তুমি প্রতিনিয়ত আমাকে বলাঘাত করো, আমি প্রাণে মারা যাব। ও প্রাণী মারা যাবে? আমি যদি খেতে না ভয় পারি। করছে না? এই ব্রাহ্মণ, ভয় করছে না তোমার? ভয় করছে না? এই, বিয়ে করতে পেরেছো তুমি? একটা নারী ইচ্ছে কি লাগবে তুমি এটা তুমি জানো না? বেরো না ব্রাহ্মণী, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারো না? মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু সারথে পরাজ ভাই
সংসারে প্রয়োজন সবাই নিজের ব্রাহ্মণী, তুমি আমাকে তোকে আমি চিরতরে দেখে শেষ করে দেবো। ভয় লাগে না? মানুষে আজার নেই কমানো, দুনিয়াটা শুধু সারতে পরাজ ভাই বোন সংসারে প্রয়োজন সবাই নিজের নিজে। তুমি ভিক্ষে করে আনবে কিনা? এই প্রভু, ভিক্ষে করে আনবে কিনা? এই কোথায় আছো? এই মুহূর্তে তাকে ছটা দিয়ে পিটাই খারাপ করে নাও, কিছু ব্যবস্থা করো। তোমাকে বারবার করে বুঝে বলেছি, বিয়ে করতে গেলে ভিক্ষে করে দেবে, আনতে হবে। ভয়ে ভয়ে আজ সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। এই ব্রাহ্মণ! হলো না। ভয়ে ভয়ে আজ সূর্য ওঠে, অসহায় ফুল গাছে ফোটে। আমার টাকা চাই, টাকা দে। দুনিয়াটা শুধু সারতে পরাজ ভাই সংসার প্রয়োজন সবাই নিজে। এই হতচ্ছাড়া! তুমি বিয়ে যখন করতে পেরেছ, তোমার বউকে কে দেবে?
কিবার যখন তোমার ক্ষমতা নেই, বিয়ে করার দিকে তোমার কম মন ছিল না। আমার টাকা চাই, আমার যেই করে হোক না কেন টাকা, আমার টাকা এনে দাও। ও ব্রাহ্মণী, তুমি আমায় আর মেরো না গো। মেরো না? মারের যদি তোমার ভয় থাকে, এই মুহূর্তে তুমি গ্রামে গ্রামে ভিক্ষে করে তুমি আমার কাছে টাকা এনে দাও, না হলে তোমাকে প্রাণ থেকে শেষ করে দেবো আমি। ব্রাহ্মণী, আমি এনে দেবো, সকলের কাছে যাব, আমি ভিক্ষে এনে দেবো তোমায়। ভিক্ষে এনে দেবে? দাও দাও, আমি ভিক্ষের থালা দাও। এই যে ধরো, এই ভিক্ষের থালা নিয়ে দাও, গ্রামে গ্রামে ভিক্ষে করে আনো, নাহলে তুমি বুঝতেই পারবে তোমার হাল আমি কি করতে পারি। ওগো মায়েরা, ওগো বাবারা, সকল মিলে আমাকে ভিক্ষে দেবে। আর যে আমি ব্রাহ্মণের অত্যাচার সহ্য করতে পারছি না, আমি যে প্রাণী শেষ হয়ে যাব, আমি যে আর সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী, আমি ভিক্ষে করে নিয়ে আসবো, ভিক্ষে করে নিয়ে আসবো। তবে যাও। মায়েরা, সকলে মিলে আমাকে ভিক্ষে দেবে, কেউ তাড়িয়ে দেবেন না গো, সকলে ভিক্ষে দেবে। আমার ব্রাহ্মণে কি করে অত্যাচার করলো। ওরে কে এমন দরদি হবে, ওগো আমায় দুটি পয়সা দেবে, ওগো কে এমন দরদি হবে, আমায় দুটি পয়সা দেবে। ওরে ভিক্ষার জন্য দলে আসি, ভিক্ষা দাও মাসি। ওরে খিলার জ্বালা সহে না রে, কে এমন দরদি হবে, ওরে ভিক্ষার জন্য দলে আসি, ভিক্ষা দাও গো। ইস, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, এই ব্রাহ্মণের সাথে আর সংসার করতে ভালো লাগে না। কিন্তু আমি কি করব, এই ব্রাহ্মণ যতদিন বেঁচে আছে ততদিন আমার জীবনটা কয়লা হয়ে গেল। এর মুখ দেখে থেকে আমার সব কিছু আমার একবারে নষ্ট হয়ে গেল গো। কিন্তু এ কি, আমি তো ভুলেই গেছিলাম, এত দেরি হয়ে গেছে, কিন্তু আমার ভালোবাসাটা কখন যে আসবে। এই ফোনটা আমার ভালোবাসা দিয়েছিল বলে হয়েছে, তাই তো আমার ভালোবাসাকে একটু সুন্দর করে একটু ফোনটা করতে হবে। এই ফোনটা তুলো না তাড়াতাড়ি। ইস, এই ফোনটা তুলো না তাড়াতাড়ি, ভালো লাগছে না। হ্যালো, হ্যাঁ, কই গো, দেখো না, তোমার সঙ্গে দেখা করে নিতে আমার ভালো লাগছে না, মনটা কেমন ছটফট করছে। আরে এই দাঁড়াও, ব্রাহ্মণকে বিক্রি করতে পাঠিয়েছি। শোনো তুমি এখন- একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এত অতিজনক হয়েও না। এই শোনো তবে না। কি
একটু তো জানতে পারি কি বলো? ঘরে কি তোমার কেউ রয়েছে? না না, সত্যি? আমি তো তাই জন্য তোমাকে ফোন করেছি। তুমি জানো? কেউ নেই? না না, সত্যি আমি বলছো তো? ব্রাহ্মণকে মেরে পিটে তাকে বিক্রি করতে পাঠিয়েছি। তাহলে তুমি ফাঁকা আর আমি ওদিকে ফাঁকা, সত্যি না? ফাঁকা ফাঁকা আমাকে ভালো লাগে না, আমার মনটা কেমন খাকা করছে তোমার জন্য। তুমি তাড়াতাড়ি আসো না গো। ইস, বেশ বেশ। তোমাকে দেখার জন্য মনটা কেমন ছটফট করছি। আরে দরজাটা খুলবে, না খুলে আমি কেমন কি যাবো? আরে লোকজন দেখে নেবে তো। তুমি কি এসেছো? I love you. ও মা, ইস, দেখো তোমার জন্য আমি ফারাক্কা থেকে চশমা কিনে নিয়ে এসেছি। দেখো তাই আমাকে কত ভালো লাগছে, দেখো না একটিবার চিকে। তোমাকে দেখি আমার তোমার দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না। সত্যি? সত্যি। আরেকটি কথা জানো, বলবো? আমি তোমাকে না আমার আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু কথা দাও না গো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটিবার টাচ করবো, অনেকদিন হয়ে গেল তোমাকে আমি টাচ করিনি ও গো। আমাকে ছুঁয়ে দেখো, তুমি স্পর্শ হ্যাঁ, হ্যাঁ। করবে। করো, আমার প্রতি একমাত্র তোমারই অধিকার আছে। আর ইস, কত সুন্দর না তোমার হাতখানা দেখি গো। সত্যি কতদিন হয়ে গেল তোমার ছোঁয়া আমি এখনো পেলাম না। আজ মনে হয় আজ এই স্বর্গ শোনো থেকে না, কোনো পরিছুটি এসেছে আমার ওই কাছে। শোনো না, বলো না গো। জানো আমার কিছু ভালো লাগছে না। কেন জানো? কেন গো? এই ব্রাহ্মণকে আমার বিয়ে করে তো আমার জীবনটা তো কয়লা হয়ে গেছে। ওই ব্রাহ্মণ? না, আমাকে কোনো একটা ভালো শাড়ি কিনে দিচ্ছে না, একটা কোনো ভালো মালা। তুমি আমাকে শোনো না, আমি একটা না ভালো দেখি একটা সেই সুন্দর দেখে একটা শাড়ি আমি পছন্দ করেছি, আমাকে তুমি সেটা কিনে দিবে বলো? আরে তুমি শাড়ি নেবে? হ্যাঁ। আগে তো বলবে, বাইরে কেউ শুনতে পাবে না তো? না না, এ শুনলে কোনো কোনো কিছু যায় আসে না। আচ্ছা। আমি বলবো এটা আমার বন্ধু আছে। ওই আমি ব্রাহ্মণ বেটা দিনেশ- কোথায় গেছে? ওই দীনেশ বাবুর একটা দোকান আছে না শাড়ি, আমি ওই দীনেশ বাবুর দোকানে আমি একটা শাড়ি পছন্দ করে এসেছি। আচ্ছা। তার দাম চেয়েছে 10,000 টাকা। কত? 10,000? হ্যাঁ। আরে এ তো মামুলি ব্যাপার। 10,000 তোমার জন্য আমি 1 লাখ হলেও আমি শাড়িটা কিনে দেবো। দেখেছো দেখেছো, এরকম ভালোবাসা না থাকলে হয় ওই ব্রাহ্মণের সঙ্গে আমার সংসার করা যায়? আর শোনো শোনো, এরকম আছে। হ্যাঁ, বলো। তোমার কি মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছে? হ্যাঁ গো, রিচার্জটা শেষ হয়ে গেছে। আরে দাঁড়াও, আমি এখনই ফোন পে থেকে তোমায় রিচার্জ করে দিই। ও মা, আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? তোমায় কতটা ভালোবাসি জানতে চাও? বলো না। তোমাকে এতখানি ভালোবাসি গো। এতটা ভালোবাসো? হ্যাঁ। তবে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? সত্যি? না বললে কেমন করে তুমি বলবো? আমার কাছে কি তুমি জানো তুমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ? তাহলে আজ কতদিন হয়ে গেল তোমার মুখে এখন আমি সুন্দর গান শুনিনি গো। তাই এই গানের সঙ্গে ভালোবাসা করবো আমরা এই তোমারই ঘরে। তুমি হাজার তারার মাঝে তারা একটি যে চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তাহাই তুমি যে আমারি তোমারে তোমারে তোমারে
না জানি আমার ব্রাহ্মণ কখন আসার সময় হয়ে গেছে। আরে ছেড়ে দাও, ওই ব্রাহ্মণ বেটা খালি বারবার খালি শুধু ব্রাহ্মণের কথা ব্রাহ্মণের কথা। কিন্তু কি আমি করবো তুমি বলো না। আমি জানি আমি তোমার রাগ হবে, কারণ আমি তো মন থেকে তোমাকেই ভালোবাসি। তুমি এটা কথা কেন বুঝো কত না? পারে ওই? কিন্তু যতদিন সে সারাদিনে বেঁচে রয়েছে, যতদিন সে ব্রাহ্মণ বেঁচে রয়েছে তাকে কেমন করে তা আমি শোনো। বুঝতেই পারছি না। একটি কথা বলে যাই কি? তোমায়, আমি কতদিন আর থাকবো বলো তো? কেন? এই তুমি কি বলতে চাইছো? কতদিন থাকবো বলতে? কতদিন আমি একা হয়ে থাকবো তোমায়? ও সেই কথা বলো। তোমায় যে তুমি বউ এমন বানিয়ে বলো। আমি নিয়ে যাবো গো ঘরে গো। তাই? ব্রাহ্মণী আমি তো যাই, আমি এই ব্রাহ্মণের সাথে কতদিন এই অন্ধ ব্রাহ্মণের সাথে আমি থাকতে পারবো না। তার সঙ্গে কি থাকাচ্ছে বলো না জামাইদা? সত্যি থাকা যায় না। তোমার মতো একটি হ্যান্ডসাম ছেলেকে যখন ভালোবেসেছি, আমি তোমার সঙ্গেতে ফিরে যাব। সত্যি? কিন্তু জানো, সে যদি চলে আসে? আরে তাই সত্যি চলে আসবে? এখন আসবে কি ব্রাহ্মণ? ওগো হ্যাঁ, ব্রাহ্মণ কখন চলে আসতে পারে। তাই জন্য তুমি তুমি যাও না এক্ষুনি তাড়াতাড়ি আমাকে করে। যেতে ইচ্ছে করে না গো তোমাকে ছেড়ে। কিন্তু কি করে? তোমাকে আমার অন্তরে রেখেছি। তুমি দাঁড়াও দাঁড়াও, যাও। আরেকটি কারেন্ট চুম্মা, কারেন্ট চুম্মা, কারেন্ট চুম্মা দেবো? না তুমি যাও এইভাবে না। এইভাবে এইভাবে করো। এটা কি হলো? ও তুমি বউ সাজবে গো, তাই? কত সুন্দর লাগবে গো। সাজবে না বউ গো? তুমি বউ সাজবে গো, কত সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে যে ভালো, লাগছে যে ভালো। তোমার আমার সব আজ সত্যি যে হলো। তোমার আমার সব আজ সত্যি যে হলো। এসো এসো, একটু ওরা আমার কাছে এসে ধরে না। বলো বলো ও গো প্রিয়, কবে আসবে তুমি? বলো বলো ও গো প্রিয়, কবে আসবে তুমি? তোমার আমার সব আজ সত্যি যে হলো। তোমার আমার সব আজ সত্যি যে হলো। এই শোনো না, বলো না গো। তাড়াতাড়ি যাও না, আমার ব্রাহ্মণ এসে। শোনো, আমি গতকালকে আসবো, ওই যাচ্ছি ফারাক্কাতে আমি শোরুমে। এই হ্যাঁ। দেখো এই যে এই প্লাটিনা বাজার টেরাও আমি নিয়ে আসবো একটা বাইক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে বাই বাই। বাই বাই, আবার জন্য দেখা পাই। সত্যি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি আই লাভ ইউ। তুমি যাও না। ও ব্রাহ্মণী, কি ব্রাহ্মণী? ও ব্রাহ্মণী, ব্রাহ্মণ এসেছি। তো আমি বিক্রি করেছি এসেছি ব্রাহ্মণী। তোমাদের হাসি লাগছে? এমন মারবো কিনা তোমাদের হাসি বেরিয়ে যাবে। দাঁড়াও, আবার ওর মার কম পড়েছে বলে তোমরা হাসছো তো? ব্রাহ্মণী, কি হয়েছে? এই ও নাও। তুমি ভিক্ষে এনেছো? বিক্রি এনেছি গো। ভিক্ষে এনেছো? দেখো বিক্রি কই এনেছি। কই? মানে এইটুকু বিক্রি কম হয়ে গেল। এই দীনেশ বাবুর গ্রামে তোমাকে এই কটা ভিক্ষে দিয়েছে? ওগো, এটা তো আমি কানের কিনবো, না একটা লিপস্টিক কিনবো, না তাদের একটা যা শাড়ি যা কিনবো? সামর্থ্য ছিল সামর্থ্য হিসেবে বিক্রি দিয়েছে আমার। কেন দীনেশ বাবুর গ্রামে কি এতটাই টাকার কম পড়ে গেছে তোমাকে? এই কথা, এই কটা পয়সা তো আমার কিচ্ছু হবে না। ও ব্রাহ্মণী, কি কেন হয়েছে? তুমি বারবার আমায় এভাবে বলছো? ও দাও এবার আমায় খেতে দাও। দীনেশ তার পকেট থেকে যখন 500 টাকা বেরোতে পারিনি, তবে ভেবে নাও তোমার হালটা আমি কি করতে পারি ব্রাহ্মণ। ওগো, জানো কি? আমি তো এক ভিখারি। গন্ধ বাপরি, দুর্গন্ধ। ভিখারি হয়ে কারো কারো কাছ থেকে আমি জবরদস্তি কি টাকা নিতে পারি? ও তুমি তো ব্রাহ্মণ, তুমি তো অন্ধ ব্রাহ্মণ, তোমাকে কেউ ভিক্ষে দেবে না।
তোমাকে ভিক্ষে কেউ দেবে না কিন্তু জানো এই গো, তা এই মুখটা তুমি কাকে দেখাতে এসেছো? ব্রাহ্মণী এই কটা পয়সা নিয়ে তুমি আমার কাছে এসেছো? আবার তোমাকে আমি খেতে দিব? কোথা থেকে দেবো? তুমি একটিবার ভেবে দেখেছো কি? আমি যে তোমার স্বামী, স্বামী? আমি যে তোমার স্বামী, আমি অন্য কেউ নয়। আমি যদি মরে যাই কোথায় গিয়ে তুমি ঠাঁই নেবে? ও কোথায় যে থাকো? তুমি বেঁচে আছো বলে এত কপালে দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তুমি যদি মরে যেতে ও কথা বলো না। তবে বুঝি আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হতো না। দুনিয়ার লোকের এত মরণ হয়, তোমার মরণ হয় না? ঈশ্বর তোমার মৃত্যু দেয় না? তুমি মরতে পারো না? ইচ্ছেতে করে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি কিন্তু আহ, 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 ওগো, ওগো, আর তুমি মেরো না আমার। আর মেরো না। আহ, মরতে পারো না। এই হতচ্ছাড়া, এই ব্রাহ্মণ, তুমি কি বলতে চাইছো? তুমি মরবে না আমি তোমাকে প্রাণ থেকে শেষ করে দেবো? তোমার এই পাপী মুখখানা দেখতে চাই না। তুমি এই মুহূর্তে তুমি ব্রাহ্মণী। গলায় কলস বেঁধে তুমি ডুবে মরো, নাহলে আমি এই মুহূর্তে তোমাকে প্রাণ থেকে শেষ করে দেবো আমি। ব্রাহ্মণী, আর আমি ওগো, কি? সত্যি তুমি চাও আমি গলায় কলস বেঁধে প্রাণখানা শেষ করে দিই? আমি এক্ষুনি চাই তবে তাই হবে, মরো। তাই হবে ব্রাহ্মণী। তোমার মৃত্যু মুখ আমি দর্শন করতে চাই না। ব্রাহ্মণী, পাপী মানুষ। তোমাকে আজ আমি কথা দিয়ে গেলাম, কি কথা দিলে তুমি আমায়? এই গৃহ আমি ত্যাগ করলাম। কোনোদিন তোমাকে আমি আমার মুখটুকু দর্শন করাবো না। করতে হবে না। ওই গঙ্গরিয়ার জলে আমি নিজের প্রাণখানাকে বিসর্জন করে দেবো, তবু তোমার সম্মুখে আর আসবো না। আমার জ্বালা শান্তি হবে। আমি তোমায় কথা তুমি দিয়ে গেলাম এখনই ব্রাহ্মণী, তবে তুমি তুমিও মাথায় মরতে রেখো, চাও? তুমিও মাথায় রেখো ব্রাহ্মণী। কি? তুমি যেমন করে আজ আমাকে তুমি স্ত্রী হয়ে স্বামীর গায়ে তুমি যে করে হাত তুলেছো, হ্যাঁ? যে হাত দিয়ে তুমি আমায় করেছো আঘাত, সে হাতে হবে তোমার কুষ্ঠ ব্যাধি। ও, তুমি আমার অভিশাপ করলে ধরো। দাও, আরো কত অভিশাপ দেবে দাও। আমি রাজি, কিন্তু এই পাপীর সাথে আমি ঘর সংসার করতে পারবো না। এর মেয়ের মুখ দেখতে পারবো না, এই অন্তঃভ্রমণে ভাত খেতে পারবো না। জ্বালা যন্ত্রণা। আর আমি প্রাণ খানা রাখবো না। ওই তো দেখতে পাই সম্মুখে যেন যমুনা কুল কুল করে বয়ে যায়। আর কত অত্যাচার আমি সহ্য করব? কি লাভ, কি লাভ এত স্ত্রীর অত্যাচার সহ্য করে? তার থেকে ভালো এই সাগরের জলে নিজের প্রাণখানাকে বিসর্জন করে দেব। ওগো মা গঙ্গা, আজ আমি এক ব্রাহ্মণ কুলি জন্ম নিয়ে নিজের জীবনটাকে এই বসুমাতার বুকে ধরে রাখতে পারলাম না, তাই তো আমার জীবন তোমার বক্ষে বিসর্জন করলাম। মা, আমাকে তুমি নিজ সন্তান বলে বক্ষে টেনে নিও। ধরিজ ধর ও গো বাবা, ঝোপ দিও না নদী, ধরিজ ধর ও গো বাবা, ঝোপ দিও না নদীতে। কে তুমি মা? কে আমায় বাধা দিচ্ছ? কি হয়েছে কিসে লাগিয়ে
আমাকে তুমি বাধা দিলে, আমার প্রাণটুকু বিসর্জন করতে দাও। তুমি আমায় বাধা দিও না মা। দেখে মনে হচ্ছে তুমি কে? তুমি একটি ব্রাহ্মণ। তুমি বলেছো মা। তবে কি তুমি শাস্ত্র পড়ি? শাস্ত্র পড়ি? মা, আত্মহত্যা মহাপাপ। তোমার যে মনেও শান্তি পাওয়া যাবে না। কিন্তু মা, কি করব আমি? কি লাভ এই ধরা দেবে এই তুচ্ছ মানব দেহটাকে বাঁচিয়ে রেখে? কিন্তু এই সংসারে শত শত জন্ম তপস্যা করে মানব জন্ম পাওয়া যায়, কিন্তু কি হয়েছে? অবশ্যই তুমি কিছু আঘাত পেয়েছো। তবে শুনবে আমার দুঃখ বলো। কথা। মা গো, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে আমি সত্যই, কিন্তু সময় থাকতে আমার দুই চক্ষু হয়েছে অন্ধ। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াই, হ্যাঁ, কেউ আমাকে ভিক্ষে দেই না, দিলেও কিঞ্চিত মাত্র ভিক্ষে দেই। তা নিয়ে আমার ঘরের ঘরেরই ব্রাহ্মণী, সে যে আমায় প্রতিনিয়ত আঘাত দেয়, সে যে আমায় পদাঘাত করে। চুপ করো বাবা, চুপ করো। আমি যে আর সহ্য করতে পারি না। ছি, একটি নারী হয়ে নিজের স্বামী দেবতাকে আঘাত করেছে। আমার মন কি বলে জানো? মা, সে মানবী নয়, সে নর পিচাসিনী, বলো মা। সে যে রাক্ষসিনী। আমার দুঃখের কথা শুনলে তোমার পদতলে ভূমি খসে পড়বে। মা, ঠাকুর, জন্মে জন্মে হয়তো অপরাধ করেছি বলে তুমি আমার প্রাণপতি কেড়ে নিয়েছ। সে কি অপরাধ করেছে তব চরণে তার দুইখানা নয়ন কেড়ে নিয়েছ? একটি কথা বলে তো ব্রাহ্মণ বাবা, কোনোদিনই তুমি কি পুজো করেছো? মা, পুজো হ্যাঁ, করেছি মা, আমি পুজো করেছি। তবে ঠাকুরকে তুমি কোথায় জায়গা দিয়েছো? মন্দিরে না মন মন্দিরে? মা, এটা তুমি বিরাট প্রশ্ন করলে মা। ঠাকুরকে মন্দিরে জায়গা দিল যে, তার যে একটি আরো স্থান রয়েছে, সর্বশ্রেষ্ঠ স্থানে দিয়েছিলাম আমি ঠাকুরকে আমার হৃদয় বাজারে। আরে তবে সত্যই যদি তুমি মন মন্দিরে কোনো দেবী দেবতাকে স্থান দিয়ে থেকো, কোনোদিনই যদি পুণ্য অর্জন করে থাকো, তোমার পুণ্যের ছলে তোমার দুই নয়নের দৃষ্টি ফিরিয়ে পাবে। মা, আমি আমার নয়ন দৃষ্টি ফিরিয়ে পাবো? তবে কি তুমি প্রাণ ত্যাগ করবে? মা, যদি আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পাই, আমি আমি প্রাণ ত্যাগ করবো না। সত্যি যদি আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পাই, আমি প্রাণ ত্যাগ করবো না মা। বেশ, কোথায় দেখছো মাষ্টকুটি নাগের জননী, কৃপা করো দেবী, তোমার কৃপা বলে যেন তার নয়ন দৃষ্টি ফিরে আসে। তিনি মার এই পবিত্র গঙ্গার জলে নয়নখানা ধুয়ে ফেলো। অগিয়াসি কসমরীর মাতা ভগ্নী বাসুকি স্তোতা জগৎকার মনের পত্নী মা মনসা দেবী নমঃ। মা, ওগো মা, সত্যি তোমার কৃপা বলে আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। তবে 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 তোমার নয়ন দিয়ে কেন অশ্রু মায়া বয়ে যায়? অবাক হলে কেন মা? তুমি বলতে চাও তোমাকে দেখার আগে আমার নয়নখানা কেন ঠাকুর কেড়ে নিল না, তাই তো? তোমার স্ত্রী তোমায় পদাঘাত করেছে, আর আমি কি করেছি জানো? মা, স্বামীর কারণে মাতা পিতা ভগ্নী ভ্রাতা শ্বশুর শাশুড়ি অট্টলিকা বাড়ি ধনরত্ন সকল কিছু ছেড়ে এই অপর সাগরে ভেসেছি। স্বামী খরা হোক না কেন, স্বামী অন্ধ হোক না কেন, স্বামী দেবতা
স্বামী দেবতাই হয়। মা তাই তুমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছো। ফিরিয়ে পেয়েছি মা। এবার যাও তুমি, আমার দুঃখে ভরা জীবন দুঃখেই থাকতে দাও। না মা, আমি যে একা যাবো না। চলো মা চলো, আমার সঙ্গে আমার ঘরে তুমি দেবী হয়ে থাকবে মা। শোনো, মা সকলে আমায় দেবীর সিংহাসনে বসাতে চাই, কিন্তু সেই সাহসটুকু কি আমার কাছে আছে? কিন্তু মা, আমি যে গৃহে ফিরে যাব, প্রতিনিয়ত আমায় ব্রাহ্মণী করবে পদাঘাত, আমাকে অপমান। সেই সময় তুমি ছিলে অন্ধ বলে তোমায় পদাঘাত করেছে। অন্ধকার জীবনে যখন আলোকিত হয়ে চারিদিকে দেখা যায় কোথায় কি আছে, কেন তুমি কি তাকে উচিত শিক্ষা দিতে পারবে না? পারবো মা। তুমি একটি কথা বলে রাখছি, মা। আমার মনে বলি, তবে এমনিতে পদাঘাত করে নি। তুমি যে ব্রাহ্মণীকে বিয়ে করে নিয়ে এসেছিলে তোমার ওই কুটিরে, সেই ব্রাহ্মণী তো আর নই, সে অন্য ব্রাহ্মণী। মা সে যেই পথে ছুটে চলেছে, একবার কোনো নারী যদি চলে যায় সেই পথ হইতে আর ফিরে আসে না। আর শুধু একাকিনী নয়, সে গেলে তার পিছু নেবে অনেক নারী। তোমায় যে ফিরে আনতেই হবে তাকে। তাই হবে মা, তোমার কথা মতো আমি তাকে সুপথে ফিরিয়ে নিয়ে আসবো মা। তবে মা, আমি যে ব্রাহ্মণীকে করেছি অভিশাপ, তার সর্বাঙ্গ হবে কুষ্ঠবেদী। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, অন্ধ ছিলে, ঠাকুর কৃপা বলে অভিশাপ করেছ তুমি, কিন্তু তুমি করনি। তাকে বলা হয় ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ করেছ, সর্বঙ্গে তার কুষ্ঠবিধি ছড়িয়েছে। যে রূপের অহংকারে তোমায় পদাঘাত করেছে, হ্যাঁ। তার সর্বঙ্গে কুষ্ঠবিধি ছড়িয়েছে। বেশ তাই হবে মা, আমি আসি মা, বেশ। আমি আসি। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, মা! ওর ভালোবাসাটা কুন্ঠিতে গেল গে মা। মাগে এই ব্রাহ্মণ হতর চালাকে মারলাম, হাতে পোকা হইল গে মা। হে মাগে, অনেকদিন হয়ে গেল, একটু ঘুরে আসি ব্রাহ্মণীর বাড়ি থেকে। আমাকে বলো নাকি বিয়ে করবে, তার জন্য আমি সেই বেনারসি শাড়িটা নিয়ে রেখেছি। কোথায় ব্রাহ্মণী? দেখো তো, আমি তোমার কাছে আবার এসেছি গো। ও প্রিয়, দরজা খোলো। ব্রাহ্মণী, তুমি এসেছো। মাগে, দাঁড়াও, ব্রাহ্মণী। তুমি এইভাবে চুল কাছে কেন ব্রাহ্মণী? একটু চুলে কেটলকে দাও না। এই দাঁড়াও, আমার কাছে আসবে না, দাঁড়াও। বাপ, ছি, কি বিচ্ছিরি গন্ধ। ছি 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 ছি, আর থাকা যাবে না। তুমি কোথায় যাচ্ছ? আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে চলো। না না না, তোমাকে বিয়ে করবো, আমাকে তোমাকে বিয়ে বিয়ে করে করতে তোমার বাড়ি নিয়ে আমার চলো। জীবনটাই শেষ, আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমাকে তুমি এটা বললে হলো না? তুমি এতদিন আমাকে ভালোবেসেছো, আমি ছেড়ে যেতে দিব না। ভালোবেসেছি? দাঁড়াও, একটি কথা শোনো, একটি কথা শোনো। কি? এটা কি? এটা এটা দেশালায় আছে। এদিকে দেখো, এদিকে দেখো। কিছু বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে? ছোট্ট মাত্র একটা কাঠি। মশলাটা শেষ হয়ে গেল, তো নিভে গেল। কাঠি মানে কোনো দাম নেই। যতক্ষণ আগুন ছিল, যতক্ষণ মশলা আগুন লেগেছিল, হ্যাঁ, শেষ। হ্যাঁ। তুমিও শেষ। আমি চললাম। ছি! ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী। আরে দাদা, কে গো তুমি? এবার আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি ব্রাহ্মণী। তুমি কে গো? ব্রাহ্মণী, দাদা গো, সত্যি আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি গো। দাদা গো, আট! এ
দাঁড়াও দাঁড়াও সাইকেল তুমি এসেছো? সব কিছু দেবো। দাঁড়াও, তুমি কথা বলবে না। তুমি এসেছো? কে তুমি? আমি এসেছিলাম ওষুধ দিতে। কে তুমি? ওষুধ দিতে বাবু, কে তুমি? আমি ওষুধ দিতে এসেছিলাম। হ্যাঁ, কে একে ছেড়ে দেবো দাদা? বাবু বাবু, দাদা আমার দাদা, বলছি বলছি বলছি। দাঁড়া। বাপরে বাপরে, আমার কিন্তু দোষ নাই, আমার দোষ নাই বাবু, আমার দোষ নাই। দাঁড়া বাবু দাঁড়া, সব কথা বলছি, আর মেল মারবে না। বাপরে পাছা গরম হয়ে গেল আমার। হাই রে ছাদের ভালোবাসা, ধরা পড়লে সর্বনাশা। কেউ জানে মানে তো শয়তান। এদিকে আয়। বল, বল তুই কেন আমার গিয়ে আসছিস বল। তোমার বউ আমাকে ভালোবাসতো যে। ভালোবাসা, আরে বাপরে, দাঁড়া দাদা, আমার দাদা ভালোবাসা শেষ হয়ে গেছে। পালা। কেউ কারো না এই দুনিয়ায়। রামমণি, মা, এই, চুপ চুপ করো, এদিকে আসো। মা, আমি মরে যাব মা। দাঁড়াও গো, দাঁড়াও। তোমার মতো আমার কুবুদ্ধি নাই। সবাই যদি বলে তোমাকে ক্ষমা করে দিতে তাহলে করে দেবো। কি গো মায়েরা, ক্ষমা করে দেবো? ক্ষমা করে দেবো না, ক্ষমা করে দেবো না। ক্ষমা করো। আমাকে যেমন মেরেছে তাই আমি তার বদলে তাকেও মারবো, তাই না? বেশ, ব্রাহ্মণী দাঁড়াও তুমি। না, মরে যাব, মরে যাব মা। তুমি অন্য কিছু মারো, মরে যাব, মরে যাব। না, মরে যাব। মরে যাব মা। সত্যি শিক্ষা দেবো? এই ব্রাহ্মণ উঠো, আমি মরে যাব। উঠো, মা, উঠো তুমি। দাঁড়াও, উঠো। দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ব্রাহ্মণী, তুমি যদি ভালো ভালো চাও তো উঠে দাঁড়াও। হ্যাঁ? আর মেরো না। পালিয়ে যা তোকে। এই, এই মৌকা তুই আয়, পারবো তোকে। ধরকে ধর তো, ধরকে ধর। এই এবার করবে তুমি আমায় আঘাত, আর আঘাত করবে বলো? এই, আহারে, একটু জল দাও জল নেবে? মা। জল? দাঁড়াও মা, মায়ের, আমি ছেড়ে দেবো কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো, ছেড়ে দেবো? ছাড়বো না, ছেড়ে দেবো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আমার পা ধুয়ে যদি জল খেতে পারে তাহলে ছাড়তে পারি, তাই না? ব্রাহ্মণী, গোটা গ্রামবাসী বলছে তুমি যদি আমার পা ধুয়ে জল খেতে পারো তারপর তোমাকে আমি ক্ষমা করবো।
পারবে তো? দাঁড়াও, আমি সবার সাথে একটু কথা বলতে চাই। মা, পারবে? মা গো, বাবা গো, এ দিনেশ ভাইয়া, তোর খুব মজা লাগছে ভাইয়া। মা, একটু কথা বলবো না? এদিকে আসো। লাগছে। তাড়াতাড়ি করো, হ্যাঁ, আমি খাবো তো। তাড়াতাড়ি আসো। তো বলছিলাম, হ্যাঁ গো মামাসিরা, আমি যদি তোদের যদি বেটি হতাম, এতটা শাস্তি দিতে পারতি গিয়ে। হ্যাঁ গো। এখানে শুনতে আসিনি, গল্প গল্প শুনতে আসিনি। উঠো উঠো। এই, তুমি বিষ আই না আমাকে খাইয়ে মেরে ফেলে দাও। মেরে ফেলবো না তো। কি তোমার ভালোবাসা কোথায় বিষ গেল? খাইয়ে মেরে ফেলে দাও। যখন তোমার ফুলে মধু ছিল কত না ভ্রমর, এবার গোটা অঙ্গে হয়েছে কুষ্ঠবেদী, তাই বলে ভালোবাসা চলে গেল? দাঁড়াও ব্রাহ্মণী, বলো। এসো এসো। তুমি আমার পা ধুয়ে যদি জল খেতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করবো, নচেত নয়। তুমি পরীক্ষা। হ্যাঁ, মা, আমি তো দেখবো যে তুমি আমাকে, এরপরে তুমি আমাকে ভালোবাসবে না, আবার পুনরায় যেমন করছিলে তেমন করবে। মা, কি জ্বালা যন্ত্রণা মা। তাড়াতাড়ি ওই, আবার পড়বে, এটা আমাকে দাও। ভাগে পড়বে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা চলে এসছো যে গুলে গেছে, পায়ে গন্ধ করছে। আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিলাম, কত রোদ্রে, কত কত বাতাস। আগে পাটা একটু কল থেকে ধুয়ে চলে আসো। মায়েরা কলে যাব না? এই 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 মাটিটাতে বেশি, আরো বেশি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি আমাকে পরীক্ষা করবা। জল তোমাকে খেতেই হবে। তুমি জানো না আমি ব্রাহ্মণী। দেখি তোমার কেমন শ্রদ্ধা ভক্তি স্বামীর প্রতি। আমি উঠতে পারছি না। এ, চলো শুরু করো। মলমটা লাগিয়ে তুমি দিবা। দেবো দেবো। মামাসিরা, আমার মতো স্বামী সেবা কেউ করতে পারে না। এই, শুনো না, বড় স্বামী সেবা। আমি জগৎকে একটু শিক্ষা দিব না। তুমি? আমি ব্রাহ্মণী। তারা শিখে ফেলেছে তুমি কেমন স্বামী সেবা করো। এই যে দেখো, আমি কিরকম ভাবে দাও, আরো দাও, দাও পেছন দিকে। এই, চুলকে দাও আগে। জল জলটা শেষ হলো। এবার তুমি এইটুকুটা জল খাও, চেক করবো চোদ্দ। জল খাও। এই মাওগা, আরো জল লাগবে? আর খালি আনবেই না। এই দাঁড়াও, গ্রামের লোক বলছে আরো জল লাগবে। আরো লাগবে মায়েরা? দিনেশ ভাই, মোটরটা চালু করতো। ওই ওইটুকুটা যেটুকুটা যেটুকুটাই ঢালো। মাওগা দিল রে। এবার হ্যাঁ, এবার তুমি যতটি জল আছে, ওটা পোকা পড়েছে, ফেলে দাও, পোকাটা ফেলে দাও। জলটা কিন্তু তোমাকে খেতে হবে। এই, না না না, গন্ধ নাই তো। স্বামীর ধোয়া, চরণ ধোয়া জল, এটাতে গন্ধ নাই। এটা খেলে তো অমর হব আমি। খাও অমরত্ব পান করবো। আর খাও। কি বাপরি, কি জ্বালা। এই! খাবো তো, তুমি এটা ফেলতে পারো না। ভুলে গেছো? আমার প্রতি ভালোবাসা তোমার নয়। খাও। তুমি আমাকে মন থেকে ভালোবাসো, তো তুমি এটা নিয়ে কি করবা? খেতে বললাম। ওইটা দরকার নাই তো। আচ্ছা খাও, যতক্ষণ খাবে না ততক্ষণ তোমাকে ছেড়ে দেবো না। কি জ্বালা, মারতে পারছি না মা। তোমরা কি ভেবেছো আমি স্বামীকে ভালোবাসি না? আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা খাও তো, তারপরে না ভাবো। আমার স্বামীকে ভালো এতটাই বাসি, এটা 5 ধোয়া জল কেন, আমাকে যদি বাথরুমের জল খাবে দাও তাও খেয়ে নেবো।
খাও। তুমি দেখছো না, কে দেখবে? ফের আবার ফোন পরে করে বলবে যে মিথ্যা মিথ্যা বলছি। আচ্ছা খাও, দেখে খাও। পারবো, এই, লাগবে না, পারবো। এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো দেখা খাও। খাও, সম্পূর্ণটা খাও। এদিক দিয়ে খাও, এদিক দিয়ে। হ্যাঁ খাও, খাও এবার, বেশি নড়াচড়া করবে না। এই, অভিনয়, বাপরে বললাম আলোরে। হ্যাঁ, সত্যি ব্রাহ্মণী, তুমি আমার চরণ ধুলি জল খেয়েছো। ব্রাহ্মণী গো, তুমি যদি আমার চরণ ধোয়া জলটা না খেতে, তবু আমি বিশ্বাস করতাম যে তোমার সুমতি হয়েছে। এলো জ্বালা যে ওঠো সহ্য ব্রাহ্মণ। করতে পারছি না। আমি তোমাকে ক্ষমা করলাম, তবে জানো ব্রাহ্মণী, তোমাকে আমি বলে গেছিলাম না তোমার সর্বাঙ্গ হবে কোষ্ঠবেদী। চলো গো চলো, যেই দেবীর বরে আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। তোমার চোখকে ভালো করে দিল গো। পেয়েছি সেই যে এক দেবী। চলো ওই নদী বক্ষে, এই মাকে আমি বলেছি, মা যতক্ষণ আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবো না, ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে এই নদী বক্ষে। চলো এসো ব্রাহ্মণী, তার চরণে আমরা দুজনে মিলে চলো, চলো না। এসো ব্রাহ্মণী। ব্রাহ্মণী, ওই তো, ওই তো আর কিছু দূরে এগিয়ে গেলেই সে মার সঙ্গে তুই দেখা করতে পারবি। আয় ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, এসো না গো। ব্রাহ্মণী এসো। মা, ও মা, মা গো, দেখো না মা, আজ তোমার কথা মতো কর্ম করেছি আমি, তাই তো আমার স্ত্রী কুপথ থেকে সুপথে ফিরেছে। এই শিলারি, এই সে আমার স্ত্রী। মা গো, এখন কেঁদে কি হবে? তুমি জানো না যে হাঁড়িতে তুমি ভাত চাপিয়েছো, সেই চালটি কোথায় থেকে আসে জানো না? মানুষ মাত্র ভুল হয় বা। আমি আমার স্বামী দেবতাকে ভুল করে অনেক পদাঘাত করেছি, জ্বালা যন্ত্রণার দুঃখ কষ্ট দিয়েছি। তার ফল আমি মর্মে মর্মে বুঝতে পেরেছি। তাই তো মামাসিরা, নারী জীবনে সবচেয়ে মূল ধন হচ্ছে তার স্বামী। যে নারীর স্বামী দেবতা একটিবার হারিয়ে গেছে, সেই নারীর জীবনে আর কোনো কিছু মূল্য নাই। যে করি না স্বামী ভক্তি, মোহমাকি তার মানা। স্বামীজি দামি কিছু নিগুদুনিয়া
লালসার টাকার পিছু ছুটতে ছুটতে আমি ভুলে গেছি স্বামীর ভালোবাসা, আমি ভুলে গেছি স্বামীর স্নেহ মমতা। নারী জীবনে যে স্বামী হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, আমি ভুলে গেছিলাম। বেশ, আমায় ক্ষমা করে দাও গো, আমার জীবনে তুমি ছাড়া যে কেউ নেই, আমাকে পারবে না তুমি ক্ষমা করে তোমার অন্তরে জায়গা দিতে। নতুন করে ব্রাহ্মণী, আবার এই ধরার বুকে একটি শিক্ষা হলো যে স্বামীকে প্রত্যাঘাত করতে নেই। জানো গো জানো, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, শত ভুল করলেও আমার কর্তব্য তোমাকে আমার বাপ পাশে রাখা। যদি তোমাকে ক্ষমা চেতে হয় ব্রাহ্মণী, যার জন্য তুমি কুপথ থেকে সুপথে এসেছো, চলো দুইজন মিলে সেই দেবীর চরণ ধুলো নিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই। খুশি দেবী, আমি নয়ন দর্শন করতে চাই। শোনো, নিজের ভুল যদি কেউ নিজে বুঝতে পারে, আমরা তো সামান্য মানবী, স্বর্গীয় দেবতা তাকে ক্ষমা করে। তবে মা, যে মতো করে আমার স্বামী দেবতাকে ভালো করেছো, এই অঙ্কের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, একটি বার তুমি মুক্তি করে দাও। এই জ্বালা যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি করে দাও মা। মামনা সারনা আপনি এই পবিত্র গঙ্গার জলে ডুব দাও, দেখবি সকল যা দূরে চলে যাবে। ওগো ব্রাহ্মণী, চাও তুমি মায়ের কথা মতো কর্ম করো। জয় জয় মামস, জয় জয় মামসা দেবীর জয়, জয় জয় মামসা দেবীর জয়। বিদায়। বিদায় মা। আর যে আমার কাছে সময় নেই, আমায় ছুটে যেতে হবে কিন্তু সেই মা গো, দেবতার উপরের সন্ধানে। দেবতানগর আমাদের সঙ্গে আমাদের মেয়ে হয়ে থাকতে পারবে না মা? এ কখনো হই না। যদি তাই হয় মা, তবে আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে পাও মা। বিদায়। বিদায় মা, বিদায়। বিদায়। এই জীবনে বিদায়। সকলে স্বামীর ভালোবাসা পেয়েছে, আমি কি স্বামীর ভালোবাসা পাবো না? আমি জীবনে পিলাম না গো স্বামীর ভালো